এসআইআর প্রক্রিয়ায় নিত্য নতুন নির্দেশে হয়রানি ও হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন বিএলওরা। জেলায় জেলায় বিএলওদের বিক্ষোভে রীতিমতো তুলকালাম পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে গণ ইস্তফার ছবিও ধরা পড়ছে রাজ্যের প্রায় সর্বত্র। এসআইআর এর নামে অযথা হয়রানি ও হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলে জেলায় জেলায় পথে নামছেন বিএলওরা। চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ, হাওড়া, মঙ্গলকোট, মগরাহাটে গণ ইস্তফা দিতে যান বিএলওরা। শুক্রবার গণ ইস্তফার পথে হাঁটলেন পূর্ব বর্ধমানের গলসি ও খণ্ডঘোষ বিধানসভার বিএলওদের একাংশ। মাইক বেঁধে স্লোগান দিতে দিতে গলসি 2 নম্বর ব্লক অফিসে গণ ইস্তফা জমা দিতে হাজির হন তারা। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের, দাবি বিএলওদের। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, এমনকি প্রাণের মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে আমরা এই তিক্ত অভিজ্ঞতা থেকে, এই 2 মাস ধরে যে তিক্ত অভিজ্ঞতা, সেই থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা সমস্ত বিএলওরা এক জায়গায় হয়েছি যে এক গণ ইস্তফা দেবো বলে। সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে এসআইআর এর কাজে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে। এই অভিযোগে কোচবিহারের দিনহাটাতেও এসআইআর এর কাজ থেকে গণ ইস্তফা দিতে যান বিএলওরা। শুক্রবার দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে গিয়ে গণ ইস্তফা দেন বিএলওরা। প্রয়োজনে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদেরকে পরিষ্কার বলা হলো, আমরা এই গণ ইস্তফা আপনি আপনার ইআরওর কাছে পাঠিয়ে দিন। যদি সেটা আইনগতভাবে বৈধ হয় তো ভালো কথা, যদি অবৈধ হয় আমরা প্রয়োজনে ইআরও সাহেবের সাথে দেখা করে, যদি ইন্ডিভিজুয়ালি দিতে হয় পরবর্তী পদক্ষেপ বিএলওরা নেবে। কিন্তু কোনো অবস্থাতেই এর সঙ্গে কম্প্রোমাইজ করার মতো কোনো জায়গা নেই। এসআইআর এর কাজ থেকে গণ ইস্তফা দিলেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বেশ কিছু বিএলও। নিত্য নতুন নিয়ম মেনে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের 107 জন বিএলওর মধ্যে 70 জন বিএলও এদিন গণ ইস্তফা দেন। কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো অর্ডার নেই, হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে একটার পর একটা নির্দেশ বলুন। এটা আমাদেরকে মেন্টাল টর্চার এবং ফিজিক্যাল টর্চারের দিকে এগিয়ে দেওয়া আছে, উইদাউট অর্ডার, উইদাউট নোটিফিকেশন, যার কারণে আমরা আজকে রিজাইন করলাম। যদিও সিইওর দাবি এভাবে বিএলওদের ইস্তফা সম্ভব নয়। অন ডেপুটেশন আছে ইসিআই, এই উইথড্রল যেটা আছে এটা কারো হাতে নেই। যে পোস্ট আছে, অনেক পোস্ট এক্স অফিসিও আছে, অনেক আছে ও আছে, প্রত্যেক পোস্ট কিন্তু আন্ডার ইসিআই ডেপুটেশন আছে। একাধিক জায়গায় শুনানি নিয়ে আপত্তি জানিয়ে পথে নেমেছেন স্থানীয় মানুষ। এরই মধ্যে জেলায় জেলায় গণ ইস্তফার হিড়িক বিএলওদের। শুনানি পর্ব নির্বিঘ্নে শেষ করাই এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। অরূপ লাহা, দেবজ্যোতি কাহালি এবং কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।